12 ভোল্টের দুইটা সোলার প্যানেল যদি সিরিজ করতে হয় 24 ভোল্টে, তাহলে সবসময় চেষ্টা করবেন দুইটা প্যানেলই একই সাইজের, একই ওয়াট, একই এম্পিয়ার যাতে প্রোভাইড করে থাকে, এটা নিশ্চিত করবেন। না হলে আপনারা সর্বোচ্চ আউটপুট পাবেন না। তার প্রধান কারণ হচ্ছে, ধরেন এই প্যানেলটা সর্বোচ্চ 5 এম্পিয়ার আউটপুট দিতে পারে 12 ভোল্টে, আর ওই ছোট প্যানেলটা দিতে পারবে সর্বোচ্চ 2 এম্পিয়ার। তো আপনি যখন সিরিজ করবেন, এই প্যানেলটা পুরো কারেন্ট ওটার উপর দিয়ে গিয়ে এটা যাবে। তো ওই যে ছোটো সোলার প্যানেলটা আছে, ওটার যে বাসবার আছে, বাসবারগুলো 2 এম্পিয়ারের বেশি কারেন্ট নিতে পারে না। তো যার কারণে এখানে যত বেশি কারেন্ট উৎপাদিত হোক না কেন, ওই ছোটো প্যানেলটার জন্য আপনার সীমিত হয়ে যাচ্ছে। তো যার কারণে আপনি পূর্ণাঙ্গ প্রোডাকশনটা পাচ্ছেন না। তো এই জন্য সাজেস্ট করা হয়ে থাকে, যদি আপনারা দুইটা বা সোলার প্যানেল আপনারা ইউজ করেন সিরিজে, তাহলে চেষ্টা করবেন দোনোটা সোলার প্যানেল যাতে একই হয়। একই কোম্পানি যদি নাও হয়, চেষ্টা করবেন দোনোটা সোলার প্যানেলের ভোল্টেজ আর অ্যাম্পিয়ার যাতে সেম হয়। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। এই যে দেখেন, এখানে লেখা আছে আপনার ম্যাক্সিমাম রেটেড কারেন্ট হচ্ছে 1.6 অ্যাম্পিয়ার। তো এখানে আপনারা যদি দুইটা সোলার প্যানেল লাগান, তাহলে চেষ্টা করবেন সেম এই স্পেসিফিকেশন আছে, সেম স্পেসিফিকেশনের সোলার প্যানেল লাগাতে। কোম্পানি যদি আলাদাও হয় তাহলে আসলে সমস্যাটা হবে না। মেইন যে ইস্যুটা সেটা হচ্ছে এটার অ্যাম্পিয়ার আর হচ্ছে ভোল্টেজ যদি ইস্যু হয় না, অ্যাম্পিয়ারটা বেশি ইম্পর্ট্যান্ট। মানে দুটোটা সোলার প্যানেলে যাতে সেম অ্যাম্পিয়ার ডেলিভার করার ক্যাপাবিলিটি থাকে, এটা চেষ্টা করবেন। তাহলে আপনারা সর্বোচ্চ আউটপুট পাবেন যদি সিরিজ করেন।